সবচাইতে বড় বিপদকে জানেন? এক মেয়ে আমাকে বলতে, তো হুজুর আমার স্বামী খুবই সুন্দর, তো আমি যখন স্বামী নিয়ে বাইরে যাই মেয়েগুলো সব আমার স্বামীর দিকে তাকা থাকে। হুজুর আপনি একটু দোয়া দরুদ দেন তো, মেয়েরা যেন আমার স্বামীর দিকে না তাকায়। আমি বললাম, কোনো দোয়া দেয়া তোমার স্বামীকে পর নারী থেকে আলাদা করতে পারবা না, তুমি চাচা বানাও তাহলে হবে। কি কি কইলেন হুজুর? স্বামী চাচা? এই পাগলি, তোমাকে চাচা কবার করছি, চাচা বানাবার করছি। তুমি হাত পাও ধরে হোক, খালি দাড়িটা রাখার ব্যবস্থা করো। ওই স্বামীর হাত পাও ধরে পাও তেল তুলতে দাড়ি রাখছে, বড় 4 আঙ্গুলে এখন দাড়ি আছে। ওই একদিন মোবাইল করাই, হুজুর আমার স্বামীকে বাইরে গেলে একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না, 2-1 তাকালে কয় চাচা আসসালামু আলাইকুম। আসলে বেটা দাড়ি ধরছে, বাপ দাড়ি কামায়। জনগণ কিন্তু বাপক ভাই কয়, বেটাক চাচা কয়। এরকম আছে না? জনগণ আছে না? সবচাইতে বড় বিপদ মুসলমান হওয়ার পরে নবীর এই দাইমি সুন্নতকে অবহেলা করা। আপনি জানেন যে কোনো সময় আমার মৃত্যু হবে, আপনি যদি দাড়ি ছাড়া কবর যান আপনার খবর কি? যখন বলবে আমার নাবিউকা, তোমার নবীকে, নবীকে আপনি যখন নবীর নাম বলতে যাবেন, রাসূল বলবে এই মুনকির নাকি সোফার দিকে তাকাতো, আর চেহারার দিকে তাকা, আমার দিকে তাকা। দুনিয়া থেকে কিছুই আনতে পারে নাই, কবরে সব কিছু থুয়ে আইছে, শুধু আমার সুন্নত দাড়িটা যদি কবরের মধ্যে আনতে পারত, ও আমাকে নবী বলার আগে আমি নবী তারই উম্মত বলে স্বীকার করে নিতাম। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রব কে? যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাকে রবের উত্তর দেওয়া লাগবে না, তার পক্ষ থেকে নামাজ দাঁড়িয়ে যাবে। নামাজ দাঁড়িয়ে বলবে, রে মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? যে দৈনিক 5 বার মসজিদের মধ্যে যায়, ঢোকার পরে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে সূরা ফাতিহা শুরু করে, রুকুত গেলে সুবহানাল্লাহিল আযীম কয়, সেজদায় গিয়ে সুবহানাল্লাহিল আলা কয়, এতবার রব 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 করে দুনিয়া থেকে কবরে আইছে, তাকে আবার রব সম্পর্কে কেন প্রশ্ন করতেছ? আল্লাহর মুনকির নাকির বলবে, আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করলে নামাজ শেখাবা খেপছে। আল্লাহ বলে যে নামাজ নে কবরের মধ্যে আইছে, তার রবের উত্তর হয়ে গেছে। তাহলে আপনি যে নামাজ পড়তেছেন না, বেনামাজ অবস্থায় যদি আপনি মরে যান, এটা কি রহমত না বিপদ? ইমাম গাজ্জালী বলেছেন, ইমাম মালিক বলেছেন, 2 দিন একসাথে বলেছেন, তোমাদের এলাকায় চিহ্নিত কোনো বেনামাজি যদি মারা যায়, তোমরা সবাই যদি জানো এই লোকটা ইচ্ছা করে নামাজ পড়েনি, আর যখন মরে যায় তখন তোমরা যদি কোনো নামাজি ব্যক্তি তার জানাজাত হাজির হও, তোমাদের আমল নামায় 1 হুকবা পরিমাণ পাপ হবে। তো বলতেছে হোক বা কি? বলে উহুদ পাহাড়ের সমান। তাহলে বেনামাজের জানাজাত যাও মানে 1 হুকবা পরিমাণ পাপ। ছাত্রগুলো বলে, হুজুর তার কি কর্ম? বেনামাজি মরলে আমরা কি করবো? ইমাম মালিক বলতেছে, একটা কুত্তা মরলে তোমরা কি করো? একটা কুত্তা মরলে, কুত্তা যদি রাস্তাত মরে তাহলে আমরা তো পৌঁছে গেলে গন্ধ হবে, এই গন্ধ থেকে বাঁচার জন্য আমরা কুত্তার পাঁও দড়ি লেগে টাইনে লেগে যে একটা নর্দমা পুঁতে থই। ইমাম মালিক বলেন, একটা বেনামাজি মরলে তাই করবা, তার বেশি করবা না, কারণ কুত্তার তাও দাম আছে, বেনামাজির দাম আল্লাহর কাছে তাও নেই। আল্লাহ কোরআনে বলেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরা পশুর চাইতো জঘন্য, যারা আযান দেওয়ার পরে নামাজ আদায় করে না। কথা কন না কেন? কথা কন না কেন? ইন্না লিল্লাহ বোঝেন না? কারা কারা মাগরিব এশার নামাজ না পড়ে আবার শুনতেছেন? এই হাত তুলবার করছি না, হাত তোলার একটা লুলে হয়ে যাবে হাত। সবচাইতে বড় আদালত আপনার কাছে আছে, আছে না নাই? বিবেক। আপনি বলেন তো, ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে? তাহলে মাগরিবের সব বাদ দিয়ে যারা শুনতেছেন, ফজর আগে যদি আপনার মরে যান, দুনিয়ার সব মৌলবী আপনার জানাজা পড়ালেও আপনি তো জান্নাতে যাওয়ার পারবেন না। কারণ নামাজ না পড়ার কারণে সালাত আলা ঈমানা, যার নামাজ নাই সে সবাই বেঈমান। কি কথা কন না কেন? লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার দিন নাই। মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন, খালি জুমার দিলে মুসল্লি হলে হবে না, 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন।
দোতলা বানাচ্ছে, দোতলা। হুজুর এত মুসল্লি হয় হুজুর, আটে না। তো ফজরের খবর কি? এক কাতারে হয় না। জোহরের খবর কি? শেরপুরে গেছে। আসরের খবর কি? চা খাচ্ছে। মাগরিবের খবর কি? কেবল বাড়িতে আসলো। এশার খবর কি? ফজর এশাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার? 9 কাতার হুজুর। তো 9 কাতারে এক কাতারে হয় না রে, তাহলে দোতলা করবি কেন? তো চৌধ জুম্মার দিনে সবার শেষে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। জুমার দিনে সবার শেষে আগে যায়, এদেরকে আল্লাহ মুসল্লি কয় নাই, এদেরকে বলা হয়েছে ফাওয়াইলুল মুসল্লিন। কি মন খারাপ করতেছেন? এই কয়টা চ্যাংড়া তো ওয়াজ ঠিক মতো শুনলই না। মসজিদের জন্য দিবেন না, কোথায় দিবেন? আব্দুল মতিন চৌধুরী 2000 টাকা দান করেছে। আল্লাহ তারা দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিকাশা পড়া, আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব কি দিবে ঘোষণা করেনি। আরেকজন দানবীর সম্মানিত অতিথি আছে, বিশেষ অতিথি অনেকগুলো আছে। তারা যদি এখানে এসে থাকেন, আপনাদের কাছে কিন্তু ব্যাগ যাবে না। মনে করেন আপনাদের কাছে ব্যাগ যাবি না, আপনাকে টাকা হাতে দেওয়া হবে। মাশাআল্লাহ, এক গাদি টাকা নিয়েছে রে। 1000 টাকা দান করেছে আল্লাহ। জি, বাবার রুহের মাগফিরাতের জন্য সন্তানের মন কাঁদতেছে। বাবার মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। বাবার কথা মনে করে 1000 টাকা দান করে দিল। আল্লাহ বাবার রুহের মাগফিরাতে কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই সুযোগে যারা পেছনে বসে আছেন সামনের দিকে আসেন। বাতাস দিলে চিটা পাতান থাকে। ধানের বিশাল একটা ঠিপ, আপনারা দেখেন না ধানের ঠিপ, তার মধ্যে চিটা পাতান আছে না নাই? জোরে কেন আছে না নাই? বড় একটা ফ্যান দিয়ে যখন বাতাস দেন তখন ধানগুলা থাকে, চিটা পাতান থাকে। এখন আদায় শুরু করা হয়েছে, চিটা পাতার মার্কা যারা, এরা উঠে যাবে, ফুরুত করে উঠে যাবে। আবার ওরা শুরু করলে আবার ওরা পিছনে এসে বসবে। এই সুযোগ আপনারা সামনে আসে। চেয়ারম্যানের নাম মনিরুজ্জামান জিন্না সাহেব, চেয়ারম্যান 2000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরাক, আল্লাহুম্মা আমিন। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, আদায় শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বসেন, এই শুধু বসেন, একটা আওয়াজ হবে। আবার বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুর রাজ্জাক ভাই 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। এই মসজিদের 56 জন কমিটি, কয়জন কমিটি? 52 জন। এই কমিটিগুলো যদি টাকা দান শুরু করে দেয়, মসজিদের যা উন্নয়ন সব হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এই কমিটির লোকগুলা কোথায় রে? মসজিদ কমিটির সভাপতি অসুস্থ, উনি অসুস্থ হলে ওনার ছেলে তো আছে। তারপর সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার। আপনাদের কাছে এরকম চায়া যদি আদায় শুরু করে, তাহলে আমি আদায়কারী বক্তা হয়ে যাব। আপনার বন্ধু শেরপুরে, আমি কি আদায়কারী বক্তা?